কারা এই মানুষ যারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না, আমাদের সঙ্গে লড়াই করে আবারও জীবিত থেকে যায়? এরা কি মানুষ নাকি ফেরেশতা? আমার জীবনের সবচেয়ে আরামের ঘুম আমি সেই রাতেই দিয়েছিলাম, যে কারণে আমি জানতাম আমি নবীজির জীবন রক্ষা করছি। হে আমার আত্মীয়রা, আমি তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সেরা উপহার নিয়ে এসেছি। কে আছো এই কঠিন পথে আমার বোঝা ভাগ করে নেবে? আমি আছি আপনার সাথে। কল্পনা করুন এক 23 বছরের যুবককে, যার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আরবের শ্রেষ্ঠ খুনিরা, হাতে তাদের নগ্ন তলোয়ার। লক্ষ্য, বিছানায় শুয়ে থাকা মানুষটিকে টুকরো টুকরো করে ফেলা। অথচ সেই যুবক সেই বিছানায় এমন অসীম সাহসে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যেন জান্নাতের শীতল বাতাস তাকে ছুঁয়ে যাচ্ছে। কে ছিলেন সেই বীর যার সাহসের কাছে মৃত্যুও সেদিন হার মেনেছিল? আজ আমরা জানব ইসলামের সেই মহানায়ক আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনে প্রথম 25 বছরের এমন কিছু শিহরণ জাগানিয়া গল্প, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি মুহূর্ত আপনাকে চমকে দেবে। দাওয়াতে জুল আশিরা, সময়কাল 10 থেকে 11 বছর বয়স। ইসলামের ইতিহাসের সেই দিনটির কথা ভাবুন। মক্কার বনি হাশিম গোত্রের প্রভাবশালী নেতারা এক জায়গায় জড়ো হয়েছেন। দাওয়াত দিয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার শেষ হওয়ার পর নবীজি দাঁড়িয়ে বললেন, হে আমার আত্মীয়রা, আমি তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সেরা উপহার নিয়ে এসেছি। কে আছো যে এই কঠিন পথে আমার বোঝা ভাগ করে নেবে? পুরো মজলিসে পিনপতন নীরবতা। বড় বড় বীরেরা মাথা নিচু করে বসে আছেন। ঠিক তখন কোণ থেকে একটি চিকন কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, আমি আছি আপনার সাথে। সবাই তাকিয়ে দেখল একটি 10 বছরের বালক দাঁড়িয়ে আছে। তার পা দুটি সরু, শরীরটা কৃশকায়, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল আগুনের মতো তেজ। আবু লাহাবরা উপহাস করে হাসছিল, কিন্তু তারা জানত না আজকের এই বালকই হবে আগামীর আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। মক্কার কাফেররা মুসলমানদের এক ঘরে করে দিল। শেবে আবি তালিব নামক এক পাহাড়ের উপত্যকায় 3 বছর বন্দী থাকতে হলো তাঁদের। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কিশোর। সেই দিনগুলোতে খাবার বলতে কিছু ছিল না। গাছের পাতা চিবিয়ে আর চামড়া পুড়িয়ে খেতে হতো। ছোট ছোট বাচ্চাদের কান্নায় পাহাড়ের বাতাস ভারী হয়ে উঠত। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কি করতেন? তিনি নিজের ক্ষুধার কথা ভুলে নবীজির পাহারায় রাত কাটিয়ে দিতেন। আবু তালিব ভয় পেতেন যে রাতে কেউ নবীজিকে হত্যা করতে পারে। তাই তিনি মাঝে মাঝে নবীজিকে সরিয়ে সেই জায়গায় আলীকে শুইয়ে দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে মৃত্যুর মুখে শুয়ে থাকতেন। এই 3 বছরের কষ্ট আলীর শরীরের শক্তি হয়তো কমিয়েছিল, কিন্তু তার আত্মার শক্তিকে পাহাড়ের মতো দৃঢ় করে দিয়েছিল। আমানত এবং আত্মত্যাগের রাত। রাতটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আবু জেহেলের নেতৃত্বে মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে ঘাতক তলোয়ার হাতে নবীজির ঘর ঘিরে রেখেছে। লক্ষ্য একটাই, ভোর হওয়ার আগেই নবীজিকে শেষ করে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, আজ আমার বিছানায় শুয়ে থাকো। আমার এই সবুজ চাদরটি গায়ে দাও। আল্লাহর রহমতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একবার ভাবুন, জানালার বাইরে শত শত তলোয়ারের ঝনঝনানি, আর ভেতরে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তিনি কি ভয় পাচ্ছিলেন? পরবর্তীতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই রাতে আপনার কেমন লেগেছিল? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, আমার জীবনের সবচেয়ে আরামের ঘুম আমি সেই রাতেই দিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি নবীজির জীবন রক্ষা করছি। এটি কেবল একটি ঘুম ছিল না, এটি ছিল মৃত্যুর সাথে এক বীরের সন্ধি। সময়কাল 23 বছর বয়স, হিজরতের পরদিন। সকাল হল।
ঘাতকরা ঘরে ঢুকে দেখল বিছানায় নবীজি নেই, বরং আলী শুয়ে আছেন। তারা রাগে চিৎকার করে উঠল, কিন্তু আলীর শান্ত চেহারা দেখে থমকে গেল। সবচেয়ে অবাক করা বিষয় হল, মক্কার যে কাফেররা নবীজিকে মারতে এসেছিল, তাদেরই অনেক দামি সম্পদ নবীজির কাছে আমানত রাখা ছিল। নবীজি আলীকে বলে গিয়েছিলেন, শত্রু হলেও তাদের আমানত যেন খেয়ানত না হয়। আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন মক্কায় অবস্থান করলেন। তিনি হাটে বাজারে দাঁড়িয়ে ঘোষণা করলেন, কার কার সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত আছে, নিয়ে যাও। Your trust is returned to you safely. I cannot believe it. Thank you, Ali. ভাবুন, যারা তার নবীকে বাড়ি ছাড়া করেছে, তাদের প্রতিও তিনি কতটা সৎ ছিলেন। এই কাজ শেষ করেই তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনার পথে রক্তাক্ত পদযাত্রা। সময়কাল 24 বছর বয়স। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের পথ। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো উট ছিল না, ছিল না পর্যাপ্ত খাবার। তিনি একা রাতের অন্ধকারে ধুধু মরুভূমি দিয়ে হাঁটতে শুরু করলেন। দিনের বেলায় সূর্যের তাপে বালু আগুনের মতো গরম হয়ে যেত, তাই তিনি পাহাড়ে লুকিয়ে থাকতেন। টানা কয়েকদিন হাঁটার ফলে তার পায়ের তলা ফেটে চৌচির হয়ে গেল, ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। যখন তিনি মদিনার উপকণ্ঠে কুবায় পৌঁছালেন, তিনি আর দাঁড়াতে পারছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে দৌড়ে এলেন। আলীর ক্ষতবিক্ষত পা দেখে নবীজি অঝরে কাঁদতে লাগলেন। নবীজি তার মুখের লালা আলীর পায়ে লাগিয়ে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আলীর সব ব্যথা দূর হয়ে গেল। মদিনায় আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো ঘর ছিল না, সম্পদ ছিল না। যখন তিনি নবীজির কাছে তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, আলী, মোহরানা দেওয়ার মতো তোমার কি আছে? আল্লাহর রসুল, আমার কাছে কেবল একটি ঘোড়া আর একটি যুদ্ধের বর্ম আছে। ঘোড়াটি তোমার যুদ্ধের জন্য লাগবে, বর্মটি বিক্রি করে দাও। এটা কত দামে দিচ্ছ? 880 দিরহাম। This cloth is suitable. What is the price? It is a fair আলী price for the তার quality, বর্মটি brother. মাত্র May it bring 480 blessings. দিরহামে বিক্রি করলেন। সেই টাকা দিয়েই তাদের বিয়ে সামান্য আসবাব কেনা হলো। আপনি কি শুধু এইগুলোই নেবেন? হ্যাঁ, আমাদের জন্য এগুলোই যথেষ্ট। বিয়ের রাতে তাদের বিছানা ছিল একটি ভেড়ার চামড়া, বালিশ ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার ব্যাগ। এই ছিল জান্নাতের 2 যুবকের সর্দার হাসান ও হোসেনের বাবা মায়ের জীবন। একদিকে মক্কার 1000 সশস্ত্র যোদ্ধা, অন্যদিকে মাত্র 313 জন মুসলমান। আরবের নিয়ম অনুযায়ী যুদ্ধের আগে মল্লযুদ্ধ বা দ্বৈরথ শুরু হলো। কাফেরদের পক্ষ থেকে শ্রেষ্ঠ যোদ্ধা ওয়ালিদ বিন উতবা সামনে এসে হুঙ্কার দিল, মুসলমানদের পক্ষ থেকে যুবক আলী তলোয়ার হাতে সামনে এগিয়ে গেলেন। ওয়ালিদ ছিল অভিজ্ঞ এবং বয়সে বড়, আর আলী ছিলেন তরুণ। কিন্তু আলীর তলোয়ার যখন বাতাসের বেগে ঘুরতে শুরু করল, ওয়ালিদ পালানোর পথ পেল না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আলীর এক আঘাতে ওয়ালিদ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর একে একে 3 জন কাফের বীরকে তিনি একাই খতম করলেন। কারা এই মানুষ যারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না, আমাদের সঙ্গে লড়াই করে আবারও জীবিত থেকে যায়? এরা কি মানুষ নাকি ফেরেশতা? কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হলো। কারা এই মানুষ যারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না? আলী রাদিয়াল্লাহু আনহু কেবল তলোয়ার চালানোতেই পটু ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের এক অতল সাগর। মদিনার মানুষ যখন কোনো কঠিন আইনি বা সামাজিক সমস্যায় পড়ত, তারা দৌড়ে যেত আলীর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যদি হই ইলমের শহর,
তবে আলী হলো তার দরজা। এক তরুণ বয়সেই তিনি কঠিন সব গাণিতিক আর বিচারিক সমাধান দিয়ে দিতেন। একবার দুই ব্যক্তি রুটি নিয়ে বিবাদে জড়িয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এমন নিখুঁতভাবে তার সমাধান করলেন যে সবাই অবাক হয়ে গেল। তিনি বলতেন, সম্পদ মানুষের পাহারা দেয় আর জ্ঞান মানুষকে পাহারা দেয়। 25 বছর বয়সের মধ্যেই তিনি আরবের শ্রেষ্ঠ বিচারক এবং উপদেষ্টা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের হাতে তাসবিহ ও আলীর শ্রম। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বৈবাহিক জীবন ছিল পরিশ্রম। তিনি নিজের হাতে পানি টেনে আনতেন, বাগানে কাজ করতেন। তার হাতের তালুতে কড়া পড়ে গিয়েছিল। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জাঁতাকল ঘুরিয়ে আটা পেশার কারণে হাতে ফোসকা পড়ে গিয়েছিল। একদিন তারা নবীজির কাছে গিয়ে একজন সাহায্যকারী চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো চাকর দিলেন না, বরং শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পড়ার আমল। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যেদিন থেকে নবীজি আমাদের এই আমল শিখিয়েছেন, আমি এক রাতও এটি বাদ দিইনি। এটিই ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সময়কাল 25 থেকে 26 বছর বয়স। বদরের যুদ্ধের পর কাফেররা যখন আরও বড় শক্তি নিয়ে উহুদ পাহাড়ে আক্রমণ করতে এলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বয়স মাত্র 25 থেকে 26 বছর। যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে যখন অনেক বড় বড় যোদ্ধা দ্বিধাগ্রস্ত ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নবীজির সামনে। তার শরীরে একের পর এক আঘাত আসছিল, কিন্তু তিনি নবীজিকে এক চুলও কাচ্ছাড়া হতে দেননি। জিব্রাইল আলাইহিসসালাম আকাশ থেকে ঘোষণা করেছিলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো বীর নেই, জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নেই। 25 বছরের এই যুবক তখন আর শুধু একজন মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ইসলামের এক অজেয় প্রাচীর, নবীজির লেখক ও ওহির আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই ওহি নাজিল হতো, তিনি প্রায় আলীকে ডাকতেন তা লিখে রাখার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই হাতে গোনা কয়েকজন সাহাবীর একজন যারা পড়তে এবং লিখতে জানতেন। তিনি শুধু নবীজির বাণী লিখতেন না, বরং তার অন্তর্নিহিত অর্থ নবীজির কাছ থেকে বুঝে নিতেন। প্রতিটি আয়াতের শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট তার নখ দর্পণে ছিল। তিনি জানতেন কোন আয়াত কখন এবং কেন নাজিল হয়েছে। জ্ঞানের প্রতি তার এই গভীর অনুরাগ তাকে সাহাবীদের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। এক মহামানবের প্রতিকৃতি। 10 বছর বয়সের সেই ছোট্ট বালক থেকে 25 বছরের সেই অজয় যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে সত্যের পথে অটল থাকা। তিনি শিখিয়েছেন কিভাবে অভাবের মধ্যেও দান করতে হয়, কিভাবে বিপদের মুখে শান্ত থাকতে হয় এবং কিভাবে আমৃত্যু নবীজিকে ভালোবাসতে হয়। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ আলী রাদিয়াল্লাহু আনহুয়ের এই জীবন আমাদের জন্য অনন্তকালের প্রেরণা। আল্লাহ আমাদের তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। বয়স 30 থেকে 31 বছর। হিজরির 7ম বছর। খাইবার দুর্গ, যা ছিল তৎকালীন আরবের অপরাজয় শক্তির প্রতীক। একের পর এক মুসলিম সেনাপতি চেষ্টা করেও কামুজ দুর্গ জয় করতে পারছিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে। পরদিন সকালে সাহাবীদের ভিড়ের মধ্য থেকে নবীজি ডাকলেন আলীকে। আলীর চোখে তখন ভীষণ ব্যথা, কিন্তু নবীজির পবিত্র লালা তার চোখে স্পর্শ করতেই অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠলেন তিনি। সেই দিন আলী রাদিয়াল্লাহু আনহু যে বীরত্ব দেখিয়েছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। খাইবার দুর্গের সেই বিশাল কপাপাট যা সরাতে 8 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো, আলী রাদিয়াল্লাহু আনহু তা একা উপরে ফেলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। মক্কা বিজয়ের দিন
10,000 সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার ছায়াসঙ্গী। কাবা ঘরের ভেতরে থাকা 360টি মূর্তি অপসারণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার কাঁধে তুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাবার উঁচু স্থান থেকে মূর্তিগুলো নিচে ফেলে দিলেন। সত্য এলো আর মিথ্যা বিলুপ্ত হলো। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জন্য এটি ছিল জীবনের সবচেয়ে বড় পাওয়া। নবীজির কাঁধে চড়ে ইসলামের পবিত্রতম স্থানকে শিরক মুক্ত করা। রোমানদের বিরুদ্ধে যখন তাবুক যুদ্ধে ডাক এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মদিনায় তার স্থলাভিষিক্ত করে রেখে গেলেন। My son, আলী রাদিয়াল্লাহু The time আনহু has come for us কিছুটা to leave বিষণ্ণ this হয়ে place. বললেন, হে আল্লাহর Father, রাসূল, are আপনি you কি certain? আমাকে নারী ও শিশুদের দেখাশোনার জন্য রেখে যাচ্ছেন? নবীজি তখন সেই বিখ্যাত কথাটি বললেন, হে আলী, তুমি কি খুশি নও? হে আলী, তুমি কি খুশি নও যে আমার কাছে তোমার মর্যাদা ঠিক তেমন যেমন মুসার কাছে হারুনের ছিল? শুধু পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী নেই। হিজরির 11 সাল ইসলামের আকাশে ঘনিয়ে এলো শোকের ছায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। He has left us. How will we live without him? This cannot be true. Ya Rasulullah, how will we live without him? Our hearts are broken. Ya Rasulullah. এই সময়টি ছিল আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে প্রিয়তম মানুষের বিচ্ছেদ, অন্যদিকে উম্মাহর দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে নবীজিকে গোসল করালেন এবং দাফন করলেন। ক্ষমতা বা পদের লোভ তাকে স্পর্শ করেনি। তিনি নিজেকে সঁপে দিলেন জ্ঞান চর্চা এবং মানুষের সেবায়। 3 খলিফার উপদেষ্টা ও প্রজ্ঞার যুগ। হযরত আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রধান আইন উপদেষ্টা বা চিফ জাস্টিস। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, If not for Ali, Umar would have been lost. আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। এই 10 বছরে আলী রাদিয়াল্লাহু আনহু আরবের জটিল সব আইনি সমস্যার সমাধান দিয়েছেন। একবার এক গর্ভবতী মহিলার বিচার নিয়ে জটিলতা তৈরি হলে আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রজ্ঞা দিয়ে এমন সমাধান দিলেন যে সবাই অবাক হয়ে গেল। তিনি শিখিয়েছিলেন, বীরত্ব মানে কেবল তলোয়ার চালানো নয়, বীরত্ব মানে ন্যায়ের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তার এই 10 বছরের নিরবচ্ছিন্ন সেবা ইসলামকে একটি শক্তিশালী আইনি কাঠামো দিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শেষ 3 বছরের প্রেক্ষাপট খিলাফতের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অভ্যন্তরীণ নানা ফিতনা ও যুদ্ধের মোকাবিলা করতে হয়েছিল। তার শাসনের শেষ 3 বছর ছিল অত্যন্ত কঠিন। এই সময়ে তিনি মুসলিম উম্মাহর ঐক্য ধরে রাখার জন্য নিরলস চেষ্টা করে গেছেন। শান্তির প্রচেষ্টা। তিনি সব সময় চেয়েছিলেন রক্তপাত বন্ধ করতে। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে দীর্ঘ বিরোধ মিটিয়ে ফেলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। খারেজিদের বিদ্রোহ। এই সময়ে খারেজি নামক একটি দল তার বিরুদ্ধাচরণ শুরু করে। আলী আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। ভাই, তোমরা ভুল পথে যাচ্ছ। রক্তপাত বন্ধ করো। আমরা আলীর মাথা চাই। যে আলী আমাদের মতো নয়, সে আমাদের শত্রু। তিনি তাদের বুঝিয়ে সঠিক পথে আনার চেষ্টা করেন, কিন্তু নাহরাওয়ানের যুদ্ধে তাদের দমন করতে বাধ্য হন। শেষ সময়ের একটি হৃদয়স্পর্শী কাহিনী। মৃত্যুর কিছুকাল আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে তার সময় ঘনিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আলীর দাড়ি তার মাথার রক্তে রঞ্জিত হবে। ঘটনা 40 হিজরির রমজান মাস।
কুফর মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, আল্লাহর কসম, আমি মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলাও হয়নি। এটাই সেই রাত যার কথা আমাকে বলা হয়েছিল। নামাজে সেজদারত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম নামক এক আততায়ী তার মাথায় বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায়ও তিনি ঘাতকের প্রতি অমানবিক আচরণ করতে নিষেধ করেছিলেন। তিনি তার সন্তানদের বলেছিলেন, ঘাতককে ঠিকমতো খাবার দিও এবং তার সাথে সুবিচার করো। ঘাতককে ঠিকমতো খাবার দিও এবং তার সাথে সুবিচার করো। হযরত If আলী not for Ali, রাদিয়াল্লাহু আনহু-এর জীবন Umar আমাদের would have been শিখিয়ে দিয়ে lost. গেছে যে পৃথিবীটা ভোগের জন্য নয়, বরং ত্যাগের জন্য। তিনি আমাদের দেখিয়ে গেছেন কিভাবে তলোয়ার হাতে সিংহ হওয়া যায়, আবার জায়নামাজে বসে শিশুর মতো কাঁদা যায়। ইসলামের এই ধ্রুবতারা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন প্রেরণা হয়ে। প্রিয় দর্শক, ইমান টক্স বাংলা অফিসিয়ালের আজকের এই আয়োজন যদি আপনার ইমানি চেতনাকে বিন্দুমাত্র স্পর্শ করে থাকে, তবে আমাদের এই পথচলায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আপনার কাছে একটি বিশেষ প্রশ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের কোনো গুণটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? তার বীরত্ব, তার প্রজ্ঞা, নাকি তার সেই অভাবনীয় দানশীলতা? আপনি যদি নিজেকে সত্যিকারে আলী রাদিয়াল্লাহু আনহু-এর আদর্শের অনুসারী মনে করেন, তবে আপনার পছন্দের সেই গুণটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে এই মহান বীরের জীবন সম্পর্কে জানতে উৎসাহিত করবে। পরবর্তীতে আপনি ইসলামের আর কোনো মহামানবের জীবন কাহিনী শুনতে চান? সেটিও কমেন্টে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করুন। আমিন।